মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা মুজিবুর রহমান, গাজীপুর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনার প্রিয় সহধর্মিণী ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তাহার ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান, তাহাদের কর্ম ও অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করায় এবং ফ্যাসিস্ট সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরায় তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গাজীপুর 1 হতে দীর্ঘ 45 বছর পর আমি বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। সেই জন্য আমার গাজীপুরবাসী যারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রত্যেক ভোটারকে এবং বসবাসরত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড 10,000 টাকার সুদসহ সকল গৃহীত পর্ষকে প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, নিরাপদ ও বসবাস উপযোগী গাজীপুর গড়ায় মহান সংসদ ও নবনির্বাচিত সরকারের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী 1 মিনিট। ওকে, 1 মিনিট বলেন। আমাদের নির্যাতিত, নিপীড়িত ও একটি বিপ্লবের নাম জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের যুগসৃষ্ট উক্তি সবার আগে বাংলাদেশ স্লোগানে গাজীপুরবাসী ঐক্যবদ্ধ। আমার আরেকটি আবেগের একটি কথা, গত স্বাধীনতা যুদ্ধে আমাদের 71 সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতাসহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমার জোর দাবি, আমি নির্বাচনের আগে নয়, রাজনৈতিক বক্তৃতায় বলতাম, যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়ার যে স্বাধীনতা যুদ্ধে অবদান, সেই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি।